بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله আধা ঘন্টা কেটে বইতে হবে আলহামদুলিল্লাহ সময় কম আজকে আমাদের প্রধান আকর্ষণ ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব প্রধান মেহমান এবং বিশেষ অতিথি গুরুজন মাওলানা হোসেন এডুকেশন মানুষই আলহামদুলিল্লাহ তারা কাছাকাছি এসেছেন। আমরা সবাই ওয়াজ শুনবো মন দিয়ে নাকি সবাই ওয়াজ শুনবো? আসলে ওয়াজ তো কোরআন শরীফের ওয়াজ নাকি? ওয়াজ কিসের? কোরআনের। আমার কোনো কিছু নাই, ওয়াজ কার? কোরআনের কথা শুনতে এসেছি, কথা ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গিয়ে যদি কারোর ব্যক্তিগত কোনো আঘাত লাগে তা কি সহ্য করা সম্ভব হবে? হবে, কারণ আমার ভুল সংশোধন করার জন্যই মাহফিল আসি শোনার জন্য নাকি? আমি যে ভুলগুলো করি এটা যদি সংশোধন হয় এই জন্য মাহফিল আসি যে আল্লাহ আমি এটা আজকে আসলে কাজটা আমি করি, এটা আমার সংশোধন হওয়ার জন্য আমি মাহফিল আসি। ওই হুজুরের ভিতরে রাখ নাই, কথা ঠিক কিনা? আমি সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, ব্যভিচার করি, ওজনে কম দিই, চাঁদাবাজি করি, তাহলে এটা যদি আমি করি আর যদি কোরআন বলে এটা জায়েজ নাই, তাহলে আপনি কি রাগ করতে পারবেন? রাগ করা সম্ভব? রাগ করা যাবে না। আপনাকে সহ্য আমি আল্লাহ তুমি আমাকে এর থেকে হেফাজত করো, আমি ভুল করে আসছি, আজকের এই মাহফিল থেকে যা শুনছি এটা যদি আমি আমল করতে পারি, কথা ঠিক কিনা? সময় কম, তাই একটু তাড়াতাড়ি আমার আলোচনা করতে হবে, কিছু কথা আমার আছে ইনশাআল্লাহ, শুনবেন তো? একজন সাহাবী, তার নাম ছিল সাঈদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার বংশের। কোন বংশের? আনসার গোত্রের একজন সাহাবী। ওনার কণ্ঠে এত মিষ্টি ছিল, ওনার কণ্ঠে এত মজা ছিল, স্বাদ, উনি কোরআন শরীফ তেলাওয়াত করলে পাখিরা পর্যন্ত শুনত, পশুরা পর্যন্ত বসত, কথা ঠিক কিনা বুঝলেন? উসাইদ ইবনে হুদায়র নাম একজন সাহাবী। উনি একদিন নিজে কোরআন চলা শুরু করছেন ওনার ঘরের সামনে বসে বিকালবেলা। কোন সময়? খুব মন দিয়ে শুনবেন, বেশি শুনলে লাভ নাই, অল্প আমল করাই যথেষ্ট। সারা রাত ওরা শুনছি, সকালে বলে নাই, কোনো লাভ নাই। কবরে টাকা পয়সা ধন সম্পদ কিছু যাবে না, যাবে কি? আমল। কি যাবে? আমল। কোনটা? ভালো আমল করতে হবে, ঠিক না? সাহাবীর নাম উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসরের সময় কোরআন তেলাওয়াত শুরু করেছেন, পাশে তার একটা উট বাঁধা ছিল। কি? উট। উট তার ঘরের পাশে একটা উট বাঁধা ছিল, আর যখন কোরআন তেলাওয়াত করতেছেন ছোট্ট শিশুর পাশে বসা ছিল। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আল্লাহ ব্যতীত বলতে হবে কিন্তু যদি সৃষ্টি করি না এ কথা বলে তোকে মারামারি শুরু হয়ে দিবি আল্লাহ বলছেন মানুষ এবং জিন সৃষ্টি করি না ইল্লা ব্যতীত লিয়াবুদুন আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই কি কারণে ইবাদত করার জন্য বানাই না উটটা শুনতেছে উট লাফালাফি শুরু করে দিয়েছে দড়ি ছিঁড়ে দেওয়ার পালা উট বসতে পারছে আল্লাহর কালাম করতেছে উট বসতেছে মানুষ আর দিন আল্লাহ তুমি বানাইলে ইবাদত করার জন্য আমি উট কি অপরাধ করলাম কথা বুঝলেন মানুষ আর দিন যদি তোমার ইবাদত করে আমি উট অপরাধ করলাম কি আমি উট মানুষকে নিয়ে নবীদেরকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির ভিতরে মাইলের পর মাইল দূর চলে যাই কত না কষ্ট করে আল্লাহ তোমার হুকুম পালন করি তোমাদের নবীদেরকে পিছে লই সাহাবাদের পিছে লইয়া দৌড়াদৌড়ি করি মরুভূমির ভিতরে আমরা কি ইবাদত করি না ঘোড়ায় বসতেছে কথা বলবেন ঘোড়ায় বসতেছে উট বসতেছে যে আমি তো তোমার ইবাদত করি আমার নাম কেন লইলা না ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা এখানে তো কোনো জীবের কথা বলা হয় নাই মানুষ আর জীবের কথা বলা হয়েছে কথা বলবেন খুব মন দিয়ে শোনে হাদিস উট চিন্তা করছে যে এত কষ্ট করে আর আমার নাম নাই আমি যে ইবাদত করি উট লাফালাফি শুরু করে দিয়েছে উসাইদ ইবনে হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কারণ কি আমার গায়ে যদি পড়ে বাচ্চা অ্যাক্সিডেন্ট করবে আমার গায়ে পড়লেও তো আমি বিপদগ্রস্ত হব উসাইদ ইবনে হুদার রাদিয়াল্লাহু